সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম জানাই তোমাদের আজকে নতুন পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির একটা অঙ্ক নিয়ে, যে অঙ্কটা বহুবার আমাদের পরীক্ষায় এসেছে। তো এই অঙ্কটা আমরা করব অনেক সহজভাবে। আমরা অনেকে এই অঙ্কটা অনেক কঠিনভাবে শিখে থাকি, বাট আজকের পর্বে আমরা এই অঙ্কটাকে খুবই সহজভাবে যে উপায়ে করা যায় সেটা শিখব। তো দেরি না করে শুরু করে ফেলি। দেখো বন্ধুরা, এখানে বলা আছে যে প্রুফ দ্যাট 16 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 cos 14π/15 is equal to 1। এটা আমাদের প্রুফ করে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা তুলে ফেলি। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই অঙ্কটা তুলে ফেললাম। লেফট হ্যান্ড সাইডে যতটুকু ছিল আমরা ওই পোর্শনটুকু তুলে ফেলেছি। এখন আমাদের যেটা কাজ হবে, আমরা এখানে ধরে নিব যে আমরা এখানে ধরে নেই যে লেট এই তোমার 2π/15 ইজ ইকুয়াল টু থেটা। আমরা এটা ধরে নিলাম অঙ্কের সুবিধার্থে। আমরা হচ্ছে এই মানটুকু ধরে নিলাম যেন আমাদের বারবার এত কিছু না লেখা লাগে। দেখো বন্ধুরা, এখন আমরা অনেক সহজে এটা লিখতে পারি যে 16 cos থেটা। দেখো বন্ধুরা, এখানে দেখো 4π/15 আছে। 4π/15 বলতে কি বলো বন্ধুরা? 2 × 2π/15, তাই না? তার মানে কি হচ্ছে বলো তো? 4π/15। আর এই 2π/15 এর ভ্যালু আমরা ধরে নিয়েছি হচ্ছে কি থেটা। তার মানে এখানে আমরা লিখতে পারি cos 2 থেটা। ঠিক একইভাবে এখানে লিখতে পারি আমরা cos 4 থেটা। আর এখানে লিখতে পারি আমরা cos 7। আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা যে কাজটা করব, এখানে যে cos থেটাটা ছিল সেটাকে একটু দূরে আমি এখানে cos থেটা লিখে ফেলবো। আর এক্সট্রা আমি একটা 2 sin থেটা আনবো। দেখো বন্ধুরা, কেন আনলাম? কারণ এই দেখো এই 2 sin a cos a, দেখো এটা কিন্তু একটা ফর্মুলা আছে যে 2 sin a cos a ইজ ইকুয়াল টু sin 2a। তো এই ফর্মুলাটা যেন আমি ফালাইতে পারি, সেই জন্য হচ্ছে আমি এই কাজটা করেছি। তো এখন বন্ধুরা তোমরা বলবা যে আপনি এখান থেকে এক্সট্রা যে আনলেন এটা তো হচ্ছে অঙ্কের সাথে মিললো না। হ্যাঁ বন্ধুরা, আমিও মানতেছি এটা মিললো না। তার মানে কি হচ্ছে যে আমাদের যেভাবেই হোক অঙ্কের সাথে এটা মেলাইতে হবে। তো এটা আমি কিভাবে মেলাবো? দেখো এখানে ছিল 16, আমি এখানে 2 অলরেডি লিখে ফেলেছি। তো এর সাথে আমি যদি একটা 8 লিখে ফেলি তাহলে কি আমার এটা হয়ে যাচ্ছে না? এটা ধরো আমি হচ্ছে মাল্টিপ্লাই হিসেবে আছে। তো 8 × 2 তার মানে কি হচ্ছে 16 না? আরও বলবা যে হচ্ছে দেখো যে এখানে সাইন থেটাটাও কিন্তু আমি এক্সট্রা আনছি ভাইয়া, তার মানে আমার সাইন থেটাটাকেও বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি এখানে একটা ভাগ সাইন থেটা দিয়ে দিই। তাহলে দেখো বন্ধুরা, দেখো এখানে সাইন থেটা কাটা, আর এখানে 2 × 8, তার মানে এই যে এই 16 cos থেটাই হয়ে যায়। তাহলে এতটুকু পোর্শনকে আমরা হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিই। না দিলেও কোনো সমস্যা ছিল না, বাট এটাকে হচ্ছে একটু আলাদা বোঝাইতে আমি হচ্ছে এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখানে বাকি অংশটুকু আমি লিখে দিব, কারণ এগুলোকে এখনো কিছুই করি নাই। এখন দেখো বন্ধুরা, আমরা এটাকে কি ফর্মুলা লিখতে পারি? এই যে sin 2a। তার মানে এখানে আমি লিখতে পারি sin 2 থেটা। আর এই যে এখানকার cos 2 থেটা, এখানকার cos 4 থেটা, এখানকার cos 7 থেটা। আবারও দেখো বন্ধুরা, আবারও এইখানে দেখো এই যে sin 2 থেটা cos 2 থেটা। তার মানে কি এই যে দেখো এই ফর্মুলাটাই কিন্তু আবার রিপিট হচ্ছে। জাস্ট তোমার হচ্ছে এর জায়গায় কি আছে 2 থেটা, আর এখানে দেখো একটা 2 মিসিং আছে। তার মানে এই 2টা আমরা এনে নিব। এই যে 2 তো আমরা হচ্ছে, হ্যাঁ দেখো বন্ধুরা, এই 2টা আমরা এই 8 এর কাছ থেকে ধার নিব। আমরা বলবো যে ভাই 8 আমাদের একটা 2 দেন। তার মানে এই যে এই তোমার হচ্ছে 8 থেকে আমি 2 বের করে এখানে হচ্ছে কি 4 লিখবো তাহলে। আর এখানকার এই যে 2 দিয়ে দিব।
দেখো বন্ধুরা, এই যে আমাদের এই পোর্শনটুকু কিন্তু আবার একটা ফর্মুলা পড়ে গেছে, সেটা হচ্ছে কি যে এই ফর্মুলাটা। তার মানে এখানে আমি লিখব 4 সাইন থেটা ইন্টু তোমার এটাকে লিখবো কি বলতো, সাইন 2 থেটা। তাহলে সাইন 2 থেটা মানে কি বন্ধুরা, দেখো তো, সাইন 2 ইন্টু 2 থেটা। 2 ইন্টু 2 থেটা মানে কি 4 থেটা। তার মানে আমরা যদি এখন একবার এটাকে 4 থেটা লিখি, আশা করি কারোর বুঝতে সমস্যা হবে না। দেখো বন্ধুরা, আমরা এটা এখানে 4 থেটা লিখে দিলাম। ওকে, আর এই যে এই পোর্শনটুকু জাস্ট বসে যাবে। এখন কিন্তু বন্ধুরা তোমরা অঙ্ক করার আগেই কিন্তু এটা বুঝে গেছো যে দেখেন ভাই এটা আবার এই যে ফর্মুলা পড়ে গেছে। তাহলে আমরা কি করব, 4 এর কাছ থেকে আমরা 2 ধার নিয়ে নিব। তাহলে ও শুধু থাকবে 2, আর এখানে হবে কি 2 সাইন 4 থেটা cos 4 থেটা, আর এখানে cos 7 থেটা। এখন যদি এটাকে আমরা ফর্মুলায় ফেলে দিই তাহলে কি হবে দেখো বন্ধুরা, সাইন 8 থেটা ইন্টু cos 7 থেটা। দেখো বন্ধুরা, এইবার যদি আমরা এখান থেকে 2 নিয়ে, এবার আমরা নিয়ে নিলাম, দেখো 16 এখন ধার দিতে দিতে নিঃস্ব হয়ে 1 হয়ে গেছে। তাহলে এটা হবে কি সাইন থেটা, আর এখানে আমি 2 নিয়ে আসলাম। এইবার একটু লক্ষ্য করে দেখো বন্ধুরা, যে এখানে কিন্তু আর সাইন এবং কজের অ্যাঙ্গেল কিন্তু একরকম নাই। এখানে কিন্তু এই ফর্মুলায় এটা 2 ছিল এবং সাইন এবং কজের অ্যাঙ্গেলটা কিন্তু একই ছিল, সেটা হচ্ছে কি এ। কিন্তু এখানে কিন্তু এটা এক নাই। তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফর্মুলাটা ফেললে হবে না। সেক্ষেত্রে আমার হচ্ছে এটার জন্য একটা আলাদা ফর্মুলা আছে, সেটা হচ্ছে কি, আমি একটু এখানে লিখে দিচ্ছি। এটা 2 সাইন, আমি ধরলাম 8 থেটা হচ্ছে এ, আর এই যে তোমার 7 থেটা হচ্ছে কি বি। এই দেখো বন্ধুরা, তাহলে কি 2 সাইনে কস বি, আমরা কি 2 সাইনে কস বি একটা ফর্মুলা জানি না? এটা হচ্ছে কি বন্ধুরা বলো তো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। খুব সহজ একটা ফর্মুলা। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি, এই পোর্শনটুকুকে আমরা হচ্ছে এই যে এই ফর্মুলাটাই ফেলে দিব এখানকার এই ফর্মুলাটা। তাহলে হচ্ছে আমরা যদি এই ফর্মুলায় ফেলি তাহলে এটা হচ্ছে কি হবে বন্ধুরা, সাইন তো দেখো বন্ধুরা, আমরা এখন হচ্ছে যদি সেগুলোকে যোগ করে দিব তাহলে এটা কত হবে, সাইন 15 থেটা প্লাস হচ্ছে সাইন থেটা। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু অঙ্কের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে দেখো, এই যে আমরা একটু প্রথমে চলে যাব। দেখো বন্ধুরা, আমরা এই যে থেটার মানটা কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে ছিল না, আমরা কিন্তু এটা ধরে নিয়েছিলাম যে থেটা ইজ ইকুয়াল টু 2π/15, থেটা ইজ ইকুয়াল টু 2π/15। তো আমরা সেটা কি করব, এখানে এই যে এই থেটার মানটা আমরা বসাই দিব, শুধুমাত্র এইটাতেই বসাবো ভাই। কেন শুধুমাত্র এটাতেই বসাইলাম, তুমি বাকিগুলো বসাতে পারতা, কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যেতে পারতো বা একটু ঝামেলার মনে হতো। তো আমরা একটু বুদ্ধি করে কি করব, আমরা শুধুমাত্র এটা হচ্ছে কি, শুধুমাত্র এখানেই বসাবো। তাহলে আমরা হচ্ছে কি করলাম, এই যে এখানে হচ্ছে এই তোমার 15 ইন্টু 2π/15 সেটার মান শুধুমাত্র এখানে লিখছি, আর এখানে কিন্তু লিখি নাই। এটা ইজ ইকুয়াল টু 2π/15 ছিল তাই। ওকে বন্ধুরা, দেখো আমাদের এখন এই 15 15 কি কাটাকাটি, এখানে থাকলো শুধু জাস্ট সাইন থেটা, আর এখানে সাইন 2π প্লাস সাইন থেটা। তো বন্ধুরা তোমরা 2π মানে কি, আমরা পাই ইজ ইকুয়াল টু কত জানি বন্ধুরা, 180 না? তাহলে 2π ইজ ইকুয়াল টু হবে 360।
তো সাইন 360 ডিগ্রির ভ্যালু দেখো বন্ধুরা, আমরা যদি সাইন 360 একবারে ক্যালকুলেটরে বসাই তাহলে দেখবা একটা মান আসছে, সে মানটা হচ্ছে কি 0। সাইন 360 ডিগ্রির ভ্যালু হচ্ছে কি 0, তার মানে এই সাইন 2π মানে আমরা বলতে পারি 0। তাই বন্ধুরা এখানে আমি একটু জিরোটাকে থেটা দিয়ে ফেলেছি। আচ্ছা, 0 প্লাস সাইন থেটা। দেখো বন্ধুরা, 0 সাথে সাইন থেটা তোমার হচ্ছে এখানে শুধু কি সাইন থেটাই থাকবে। তাহলে দেখো বন্ধুরা, এটা কেটে দিলে দেখো আমার এই মানটা কিন্তু বসানোই লাগে না, এই জন্য আমি মানটা বসাই, কারণ আলটিমেটলি আমার মানটা কেটেই যাবে। তাহলে আমি কেন আবার কষ্ট করে এই মানটা বসাবো। দেখো বন্ধুরা, এটা ইজ ইকুয়াল টু আমার এই যে 1 চলে আসছে। এই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। একটু দেখেই নেই আমরা হচ্ছে, এই যে দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই যে কাঙ্ক্ষিত 1 চলে আসছে। তো বন্ধুরা এখানেই, পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আজকে এখানে